মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য ছিল ইরানের পরমাণু শিল্পকে ধ্বংস করে দেওয়া, কিন্তু সেই হামলায় কি উল্টো তেহরানকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার পথ তৈরি করে দিল? ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সাম্প্রতিক বক্তব্যে অন্তত তেমনই এক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আইআরজিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল মুস্তফা ইজাদি বলেছেন, শত্রুরা ইরানের পরমাণু শিল্প ধ্বংস করার লক্ষ্য নিয়ে সংঘাতে প্রবেশ করেছিল, কিন্তু সেই লক্ষ্য অর্জন করতে পারেনি। বরং সব প্রতিকূলতা পেরিয়ে ইরান এখন তার পরমাণু প্রযুক্তি, বৈজ্ঞানিক অগ্রগতি ও উন্নয়নের পথ আরও শক্তভাবে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইজাদি বলেন, শত্রুপক্ষ ইরানকে দুর্বল করা, সরকার উৎখাত করা এবং দেশকে বিভক্ত করার মতো একাধিক পরিকল্পনা নিয়ে এগিয়েছিল। এর পাশাপাশি তাদের লক্ষ্য ছিল ইরানের তেল সম্পদ ও হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, দেশটির সশস্ত্র বাহিনী ও প্রতিরোধ কাঠামো দুর্বল করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ইরানের পরমাণু শিল্পকে ধ্বংস করা। কিন্তু ইজাদের দাবি, এসব কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি প্রতিপক্ষ। আর এখানেই ইরানের নতুন বার্তাটি গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান তার পরমাণু, বৈজ্ঞানিক ও উন্নয়নমূলক অগ্রযাত্রা অব্যাহত রাখবে। অর্থাৎ হামলা চালিয়ে ইরানের পরমাণু সক্ষমতার পথ বন্ধ করা সম্ভব হয়নি। তেহরান এখন সেটি প্রতিষ্ঠা করতে চাইছে। তবে প্রশ্ন হচ্ছে, ইরান কিভাবে এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে? আইআরজিসির এই বক্তব্যে তার বিস্তারিত কোনো রূপরেখা দেওয়া হয়নি। তবে ইরানের সামরিক নেতৃত্বের সাম্প্রতিক বক্তব্যগুলো থেকে বোঝা যাচ্ছে, তেহরান শুধু পরমাণু প্রযুক্তি নয়, একই সঙ্গে ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা এবং কৌশলগত প্রতিরোধ সক্ষমতাও বাড়ানোর ওপর জোর দিচ্ছে। ইজাদি দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর কৌশলগত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ, ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অগ্রগতি এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে একটি অসাধারণ প্রতিরোধ ক্ষমতা দিয়েছে। তার দাবি, এই সক্ষমতার কারণে প্রতিপক্ষ এখন ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সতর্ক হতে বাধ্য হচ্ছে। আর হরমুজ প্রণালীকে এখন বিশেষ গুরুত্ব দিচ্ছে তেহরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক জলপথ হিসেবে পরিচিত এই প্রণালী ইরানের কৌশলগত শক্তির অন্যতম প্রধান হাতিয়ার। ইজাদির বক্তব্য অনুযায়ী, হরমুজের ওপর ইরানের নিয়ন্ত্রণ এবং সামরিক সক্ষমতার সমন্বয়ে প্রতিপক্ষের ওপর বড় ধরনের প্রতিরোধমূলক চাপ তৈরি করেছে। অর্থাৎ ইরানের দাবি অনুযায়ী পরমাণু শিল্পে হামলা চালিয়ে শুধু একটি স্থাপনা ধ্বংস করলেই দেশটির সামগ্রিক কৌশলগত সক্ষমতা দুর্বল করা সম্ভব নয়। কারণ তেহরানের হাতে রয়েছে ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় সামরিক সক্ষমতা এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান। ইজাদি আরও দাবি করেছেন, সাম্প্রতিক বৈশ্বিক পরিবর্তন যুক্তরাষ্ট্রের শক্তি কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। তার বক্তব্যে স্পষ্ট, ইরান বর্তমান সংঘাতকে শুধু একটি সামরিক সংঘাত হিসেবে দেখছে না, বরং এটি বৈশ্বিক শক্তির ভারসাম্য পরিবর্তনের অংশ হিসেবে তুলে ধরছে। তবে সবচেয়ে বড় বার্তা এসেছে পরমাণু কর্মসূচি নিয়ে। ইরানের এই অবস্থান বলছে, পরমাণু শিল্পে হামলা মানেই পরমাণু প্রযুক্তির পথ বন্ধ হয়ে যাওয়া নয়, বরং তেহরান সেটিকে আরও শক্তভাবে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করছে। অবশ্য ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ নতুন নয়। দেশটির কর্মসূচির উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে আসছে, তার পরমাণু কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপ যদি আবারও বাড়ে, তাহলে ইরান কি সত্যি আগের চেয়ে আরো শক্তিশালী অবস্থানে ফিরতে পারবে? ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। আইআরজিসির বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, তেহরান এখন আর শুধু হামলা প্রতিহত করার কথা বলছে না। তারা বলছে, সামরিক প্রতিরোধের পাশাপাশি পরমাণু প্রযুক্তি, বিজ্ঞান ও উন্নয়নের পথও একই সঙ্গে এগিয়ে নেওয়া হবে। অর্থাৎ ইরানের বার্তা একেবারেই পরিষ্কার, চাপ দিয়ে তাদের থামানো যাবে না। আফরিদা ইফরাত, নিউজ 24।